ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে প্রিমিয়ার প্রোতে একটা নতুন প্রজেক্ট তৈরি করতে পারেন। তো চলুন শুরু করি। তো একটা নতুন প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমে আপনি প্রিমিয়ার প্রোটা আপনার কম্পিউটারে অন করে নেবেন। তো অন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এমন একটা স্ক্রিন শো করছে। তো এখানে বেশ কিছু জিনিস আছে, সেই বিষয়গুলো আমি আপনাকে বোঝাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্টের নিচে কিছু প্রজেক্ট আছে যেগুলো আমি অলরেডি তৈরি করেছি। এখানে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে। যদি আপনার এরকম হয় যে এখানে অনেকগুলো প্রজেক্ট হয়েছে, তাহলে আপনাকে খুঁজে পাওয়ার জন্য আপনার নির্দিষ্ট নামের প্রজেক্ট খুঁজে পাওয়ার জন্য এখানে সার্চ আইকন আছে। আপনারা এটা ব্যবহার করে অনেকগুলো প্রজেক্টের মধ্যে থেকে আপনার নির্দিষ্ট প্রজেক্টটা খুঁজে বের করতে পারেন। আর আপনার লেফট সাইডের উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে দুটো বাটন আছে। একটা বাটনের নাম হচ্ছে নিউ প্রজেক্ট এবং তার নিচে আরেকটা বাটনের নাম হচ্ছে ওপেন প্রজেক্ট। আপনার যদি অলরেডি অনেকগুলো প্রজেক্ট থাকে বা অন্য কোনো জায়গা থেকে প্রজেক্টে কাজ করা আপনি সে প্রজেক্ট এনেছেন, তাহলে সেইটা এখানে না শো করলে আপনি এখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করলে আপনার কম্পিউটারের ব্রাউজিংটা ওপেন হয়ে যাবে। আপনার ফাইল ম্যানেজারের সব ফাইল আপনি দেখতে পারবেন। সেখান থেকে আপনি প্রজেক্টটা ক্লিক করে দেন ওপেন করবেন, সিলেক্ট করে ওপেন করলে হয়ে যাবে। তো আমি এটা করতেছি না। তো এখন নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে প্রজেক্টের নাম সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে প্রজেক্টের নাম ধরেন যে আনলিস্টেড 1 নামে ডিফল্ট থাকবে। তো আমি আনলিস্টেডটা কেটে দিলাম। দেওয়ার পরে হ্যালো WRLD হ্যালো ওয়ার্ল্ডটা লিখে দিলাম। তারপরে তার পাশেই দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট লোকেশন, মানে আপনার প্রজেক্টটা কোথায় সেভ করবেন সেই বিষয়টা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার জন্য আপনার প্রথম অবস্থায় হয়তো একটা ডিফল্ট থাকবে। তো আপনাকে আপনার ইচ্ছা মতো প্রজেক্টের লোকেশন সিলেক্ট করার জন্য এখানে ওর উপরে ক্লিক করবেন। দেন তারপরে দেখতে পারবেন যে চুজ লোকেশন নামে একটা অপশন আসছে। এখানে আপনি চুজ লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই জায়গায় আপনার কম্পিউটারে সেভ করতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেন এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওই ফোল্ডারটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে আমি এখানে সিলেক্ট করেছি, এখানে দেখা যাচ্ছে যে আনলিস্টেড প্রজেক্টের একটা দেখা যাচ্ছে। তো এটা মূলত আগে আমি করেছিলাম, সেজন্য এখানে দেখা যাচ্ছে। তো আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখেন এটার নাম দিয়েছি আমি হ্যালো ওয়ার্ল্ড। দেন এখন যদি প্রজেক্টটা তৈরি করার জন্য আমাদের ডান সাইডের নিচের দিকে দেখতে পারবেন যে ক্রিয়েট লেখা আছে। আমি এখানে ক্লিক করব বা এই বাটনে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। এবার যদি আমি ফোল্ডারটা তৈরি করে দেখতে পাচ্ছেন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে আর একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। তো এখন আপনি প্রিমিয়ার প্রোর মধ্যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিমিয়ার মেন ইন্টারফেস। এটা হচ্ছে 2024 সালের যে ভার্সন, 2024-এর যে ভার্সন প্রিমিয়ার প্রো, সেটা আমি ব্যবহার করছি। আপনি একজন বিগিনার হিসেবে আমি আপনাকে রেকমেন্ড করবো, আপনি যদি আমার সাথে শিখতে চান তাহলে 2024 সালের যে ভার্সনটা ছিল সেটা ব্যবহার করতে পারেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ার প্রো ইন্টারফেস। তো এই ইন্টারফেসটা আপনার কাছে অনেক কনফিউজিং মনে হতে পারে। আপনি চিন্তা করবেন না, এর পরবর্তী ভিডিওতে আমি এই প্রিমিয়ার প্রো ইন্টারফেসগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।